আজকে আমি দেখবো 10 টাকা লিসের প্যাকেটের মধ্যে চিপসের পরিমাণ বেশি থাকে নাকি আমরা সেই 10 টাকা দিয়ে নিজের হাতে আরো বেশি পরিমাণ চিপস বানাতে পারি। তো চলো তাড়াতাড়ি দেখে নিই। সবচেয়ে প্রথম আমি চিপসের প্যাকেটটা খুলে নেবো, খুলে দেখবো এটার মধ্যে কত পরিমাণ চিপস আছে। আর এই চিপসের প্যাকেটটা খুলতে একটা কথাই বলবো ভাই, ये तो शुरू होते ही खत्म हो गया है। তো কোম্পানি তো আমাদের 10 টাকার নামে শুধু 5 টাকার চিপস আর 5 টাকার বাতাস দিল। তো এটা বাদ দিয়ে এবার দেখবো আমরা আসলে রান্না করে কতগুলো চিপস হয়। তো চলো তাড়াতাড়ি দেখে নিই। তো সবচেয়ে প্রথম আমি 3টা আলু নিয়ে নেবো, এবার এগুলোকে সুন্দর করে ছুলিয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি এগুলিকে ছুলিয়ে নিই। তো গাইস এখানে ভালো করে আলুগুলি ছুলানোর পরে এবার এই আলুগুলিকে সুন্দর করে জলের মধ্যে ধুয়ে নেবো। তো ধোয়ার পরে এবার এগুলিকে সুন্দর করে কাটতে হবে। কিন্তু গাইস আমার কাছে সেরকম আলু পিস করানোর কোনো মেশিন বা কাটার নেই, তাই আমি ডাটা দিয়ে কাম চালাবো। তো চলো দেখি ডাটা দিয়ে কিরকম কাটা হয়। তাই প্রথম আমি এটাকে ধুয়ে নিলাম, ধুয়ে এবার এগুলিকে সুন্দর করে পিস পিস করে কাটতে হবে। গাইজ আমি নিজেও জানি না আমার কেন হাসি উঠলো, তবে একটু হেসে নিলাম। আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এগুলিকে সুন্দর করে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। তো গাইজ ফাইনালি আমাদের এখানে আলুগুলি একদম পাতলা পাতলা স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। এবার চলো এগুলিকে সুন্দর করে ভাজার পালা। আমি নিয়ে আসলাম এই কড়াইটা, এবার এই কড়াইটার মধ্যে সুন্দর করে এগুলিকে ভেজে নেবো। তাই আমি প্রথম আগুনটা ধরে কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে এটার উপরে একদম ভরপুর তেল দিয়ে দিলাম। কিন্তু গাইজ এখানে তেলটা গরম হয়নি, তাই এইগুলি সুন্দর করে ভাজা হচ্ছে। আজ সত্যি বলতে আমি নিজে জানি না আমার কেন এত হাসি পাই। তো যাই হোক আমাদের এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার চলো এই আলুর পিসগুলি সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিই। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে আমাদের চিপস হয়ে গেল কমপ্লিট, তাই এগুলিকে নামিয়ে নিলাম। তারপর আরো কিছু আলু দিয়ে দিলাম, দিয়ে এগুলিকে সুন্দর করে নাড়িয়ে চেড়ে কমপ্লিট করে নামিয়ে নিলাম। তো গাইস ফাইনালি এখানে আমাদের চিপস হয়ে গেছে কমপ্লিট। আর ম্যাগি মশলাটা ঘরে ছিল, তাই এগুলিকে টেস্টের জন্য দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি এগুলিকে সুন্দর করে দিয়ে দিই। তো আমি এখানে দেখতে পাচ্ছ প্রথম প্যাকেটটা ছিঁড়ে দিয়ে দিলাম, তারপর আরেকটা প্যাকেট ছিঁড়ে নিলাম, ছিঁড়ে এগুলিকে সুন্দর করে দিয়ে দিলাম। আর ম্যাগি মশলার টেস্ট একটু অন্যরকমই থাকে, তাই আমি এগুলিকে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চেড়ে নামিয়ে নিলাম। চলো এবার এগুলিকে কম্পারিজন করার পালা। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ 10 টাকার নামে আমাদের 5 টাকা চিপস আর 5 টাকা বাতাস দেওয়া হলো। কিন্তু গাইস ঘরে বানানো 10 টাকার চিপস দেখো ভাই কতগুলো চিপস হলো। তো চলো এবার এগুলিকে সুন্দর করে ট্রাই করে দেখি। আর মুখে দিতে একদম ক্রাঞ্চি আর করকরে ছিল ভাই, কি বলবো। আর ম্যাগি মশলার টেস্টটা তো একটু অন্যরকমই ছিল। আর গাইস সাইড বাই সাইড পার্থক্যটা দেখে নাও ভাই, কতগুলো চিপস হলো 10 টাকার মধ্যে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দিও।